এক মুহূর্ত আগেও যেখানে ছিল মানুষের কোলাহল, পরক্ষণেই সেখানে শুধু ধ্বংস আর হাহাকার। পাহাড় ছাপিয়ে নেমে আসা প্রবল জলস্রোত মুহূর্তেই ভাসিয়ে নেয় ঘরবাড়ি, গাড়ি, সেতু আশ্রে পড়ে জনপদের উপর। নেপালের রাসুয়া ও আশপাশের এলাকায় সবচেয়ে ভয়াবহ আঘাত হানে এই আকস্মিক বন্যা। ভেসে গেছে গুরুত্বপূর্ণ সীমান্ত, যোগাযোগ ব্যবস্থা ও বিদ্যুৎ প্রকল্প। দুর্গম পাহাড়ি এলাকায় আটকে পড়েছেন অসংখ্য মানুষ। এই বিপর্যয়ের পেছনে ছিল হিমবাহের অংশ ধসে নদীতে বিপুল পরিমাণ বরফ, পাথর ও মাটি নেমে আসা। সেই স্রোতই মুহূর্তেই পরিণত হয় ভয়ঙ্কর বন্যায়। নিখোঁজদের মধ্যে রয়েছেন বিদেশি পর্যটক ও কৈলাস মানস সরোবরের পথে থাকা তীর্থযাত্রীরাও। ধ্বংসপ্রাপ্ত সড়ক ও সেতুর কারণে উদ্ধার কাজ হয়ে উঠেছে অনেকটাই কঠিন। তবুও হাল ছাড়েনি উদ্ধারকারী দল। হেলিকপ্টারে চলছে উদ্ধার ও ত্রাণ তৎপরতা। হিমালয়ের এই ভয়াবহ দুর্যোগে কেউ হারিয়েছেন ঘর, কেউ স্বজন, কেউ বা হারিয়েছেন জীবনের সবটুকু অবলম্বন। ধ্বংসস্তূপের মাঝে এখনো চলছে বেঁচে থাকা মানুষকে খোঁজার চেষ্টা, আর স্বজনদের প্রার্থনা এই মৃত্যুর মিছিল থামুক, ফিরে আসুক হারিয়ে যাওয়া মানুষগুলো। সাইদুর রহমান আবির, মাই টিভি নিউজ ডেস্ক।